আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাচ্ছি। নবীজি কালেমার দাওয়াত দিয়ে পচা ভুড়ির ভিতরে চলে গেল, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে হেলিকপ্টারে চড়ে বেড়াচ্ছি। তাহলে বোঝা গেল নবীর কালেমা আর তোমার আমার কালেমা এক হচ্ছে না। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের নামে 15টা মামলা, আর এক মসজিদের ইমাম সাহেবের নামে একটাও মামলা নাই। তেলতেলা কি ঝাল ঝালা ওটা আপনারাই বোঝেন। তো চার দোকানে দুইজন বসে চা খাচ্ছে। তো চার দোকানদার একটু রসিক মানুষ জিজ্ঞেস করছে, হুজুর আপনিও পাগড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, তা আপনি কি পাস? কামেল পাস। উনিও কামেল পাস। তো উনি মসজিদে খুতবা দেওয়ার কারণে এলাকার ভালো মানুষের ছেলেরা ওনার নামে 15টা মামলা দিয়েছে, আর আপনিও বড় মসজিদের খতিব, আপনার নামে একটাও মামলা হয় না। তো এই দুইজনের ভিতরে বড় হুজুর কেটা, উনি না আপনি? তেনারা দুইজন চুপ করে বসে আছে, কেউ কিছু বলতেছে না। তো হুজুর ওনার নামে মামলা হয়, আপনার নামে হয় না কেন? তো জেলে হুজুরের নামে মামলা হয়নি। এই হুজুর দাঁত মিচকে হাসতেছে আর বলতেছে, আমি একটা বুদ্ধি শুদ্ধি করে চলি, ওটা সবাইকে ম্যানেজ করে চলি, এই জন্য আমার নামে একটাও মামলা হয় না। কথা বলেন, আরে ম্যানেজ করা মৌলবী আমাদের সমাজে আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যদি নাই থাকবে, আল্লামা সাঈদীর যখন মৃত্যুর রায় হলো, ফাঁসির রায় হলো, বগুড়ার সাত মাথায় আনন্দ মিছিল করেছিল কারা? এই এলাকার কিছু না কিছু মৌলবী ছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মৌলবীরা বড় বড় সমাবেশে দাঁড়িয়েও বলেছিল, আল্লামা সাঈদীর নিশ্চয়ই দোষ আছে, নতুবা জেলে গেল কেন? এরকম বলা মৌলবী আমার দেশে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? এখন তাদের অশ্লীল মনে হয় ওরাই হইল রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। এই কাহালুর অনেক মাহফিলে জিহাদিকে আসতে দেওয়া হয়নি। অনেক মানুষেরা মঞ্চ তৈরি করার পরে মঞ্চ পুলিশেরা ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মাহফিলে আমাকে বগুড়ার থেকে রিটার্ন যেতে হয়েছে, মঞ্চ পর্যন্ত আসতে দেয়নি। এই ভালো মানুষের সন্তানেরা, এই ভালো মানুষের সন্তানেরা, এই ভালো মানুষের সন্তানেরা, তারা এখন টুপি টুপি মাথায় দিয়ে বড় একখান হাজির রুমাল পরিয়ে তসবি পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আর কয় আমরা কারোর কোনো অন্যায় কাজ করিনি। একটা জিনিস মনে রাখবেন, যে যা করেছেন প্রতিটা কাজের সব একালেও দেওয়া লাগবে, পরকালেও দেওয়া লাগবে। ইতিমধ্যে খেলা শুরু হয়েছে না হয়নি? আইন মন্ত্রীর একটা কলমের খোঁচায় বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার মতিউর রহমান নিজামীর ফাঁসি হলো। যে আইন মন্ত্রীর একটা কলমের খোঁচায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসিতে ঝুলতে হলো। যে আইন মন্ত্রীর একটা কলমের খোঁচায় আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে ফাঁসির কাস্টে ঝোলা লেগেছে। আইন মন্ত্রীর একটা কলমের খোঁচায় বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদীকে আমৃত্যু জেল খাট্টি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আল্লাহর কি খেলা, সেই আইন মন্ত্রী এখন জেলখানায়, হাত কড়া পা বেড়ি, মাথায় হেলমেট পরাইয়া, যখন যখন বুলেট প্রুফ গাড়িতে নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া, বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া কোমরে দড়ি বেঁধে যখন নিয়ে যায়, তখন যে পুলিশ স্যালুট দিত, সেই পুলিশ পিছন দিক থেকে বলে, হাঁটেন হাঁটেন হাঁটেন। এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? ওনারাই বলেছিলেন আল্লামা সাঈদীর জানাজায় ঢাকায় হবে না। আমরা সেদিন চোখের পানি ফেলাই কেঁদেছিলাম। আল্লাহ দেখাই দিল ওরা সাঈদীর জানাজা ঢাকায় বন্ধ করেছে, আর আমি আল্লাহ ওদেরকে এখান থেকে তুলিয়ে ভারতে নিয়ে গেছি। ওরা মরার পরে বাংলার একাংশ কবর দেওয়ার জায়গা ওদের হবে না, হবে না, হবে না।
তোমাদের জানাজা বন্ধ করেছ, আর আল্লাহ তোমাদের কবরের জায়গা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের একটা অগ্নিকন্যা মারা গেছে কিছুদিন আগে। কি কন্যা? অগ্নিকন্যা। ওরে বাপ রে বাপ, অগ্নিকন্যা। অগ্নিকন্যা মারা যাওয়ার পরে ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে বলতেছে একটু কবর দেওয়ার জায়গা। ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছে ওর স্বামী যে কবরে জায়গা দেওয়া, স্বামীরে যে কবরে দিছিল ওই কবরে দেও। বলতেছে উনি তো অগ্নিকন্যা। ইউনুস বলছে অগ্নিকন্যা হোক আর পানি কন্যা হোক ওই কবরেই দাও। তো বলতেছে উনি এত কিছু করল। আমার মনে হয় পাকিস্তান আমলে এই অগ্নিকন্যায় বেশি ধর্ষিত হয়েছিল, এই জন্য এর মুখী ওইরকম অগ্নির মতন অনেক কিছু বাহির হইত। এ মোটে জামাত শিবিরের নাম সহ্য করতে পারত না এই অগ্নিকন্যা। এত বেভাস কথা বলতো, শেখ হাসিনার পরের বেভাস ভাষা ব্যবহার করতো অগ্নিকন্যা। শেষ পর্যন্ত স্বামীর কবরেই তাকে দেওয়া হলো। তার মানে বোঝা গেল বাংলাদেশে কবর দেওয়ার মতন 3.5 জায়গা তোমাদের কপালে জুটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? সেই আল্লাহ আছে না নাই? তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। নবীজির মাথার পরে ওরা চাপালো কি? মনে আছে তো? মনে আছে তো? নবীর মাথার পরে ওরা ভুঁড়ি চাপাই কি করতে লাগলো? আনন্দ করতে লাগলো। নবী মারা গেছে, নবীর কষ্ট হচ্ছে, নবীর এই হচ্ছে সেই হচ্ছে। ফাতেমা বলেন আমি ছুটে গেলাম, বাবার মাথার পরে ভুঁড়ি চাপানো, বাবার ছোট্ট 2টা পা দেখা যায় আর কিছু দেখা যায় না। বাবা ছোট 2টি পা নাড়িয়ে যেন বলতেছিলেন ফাতেমা তাড়াতাড়ি ভুঁড়িটা সরা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ফাতেমা বলেন আমি আনাস অথবা যায়েদকে নিয়ে গেছিলাম, 2 জনে মিলে ভুঁড়ি সরাইতে চেষ্টা করলাম। এক সময় ভুঁড়ির মাঝখান থেকে পর্দাটা ছিঁড়ে গেল, ভিতরের যত কবর ময়লা ছিল সব বেরিয়ে আসলো। নবীজির 2টা পা দেখা যাচ্ছিল, এখন আর সেটাও দেখা যায় না। ও আমার জাতি, নবীর পরে অত্যাচার শুধুমাত্র কিসের দাওয়াত দেওয়ার অপরাধে? জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার কারণে? আজকে তুমি আর আমি যদি হক পথে থাকি, তোমার আমার বেলায় মামলা হবেই। তোমাকে আয়না ঘরে যাওয়া লাগবে, তোমাকে রিমান্ডে যাওয়া লাগবে যদি তুমি হকের পক্ষে থাকো। কথা বলেন ঠিক না ঠিক? তবে একটা জিনিস মনে রাখবে, হকের পক্ষে থাকলে আল্লাহ একটা বিজয় একদিন দেবেই দেবে। 52 বছর ইসলামী আন্দোলন এদেশে দিন কায়েমের জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক না ঠিক? 52টা বছর অনেক রক্ত দেওয়া লেগেছে, অনেক শহীদ হওয়া লেগেছে, অনেক আলেমেরকে কষ্ট করা লেগেছে। আমি গতকালকের আগের দিন ছিলাম কক্সবাজার, গতকালকে ছিলাম কুমিল্লায়, আজকে এখানে। আমি গোটা বাংলাদেশ সফর করে আমার যে ধারণা এসেছে, আল্লাহ 52 বছর পরে মনে হয় আমাদের পরে একটা রহমত নাজিল করেছে। আমার বিশ্বাস কোন রামপন্থী বামপন্থী দলের সঙ্গে জোট করার প্রয়োজন নাই। শুধুমাত্র টুপিওয়ালা ইসলামপন্থী দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে দাঁড়াতে পারে, আমার বিশ্বাস আগামী নির্বাচনে আল্লাহর কোরআনওয়ালাদেরকে বিজয়ের মালা পরিয়ে ঘরে ঢুকাবে। কোন রামপন্থী বামপন্থী দলের আমাদের প্রয়োজন নাই।
শুধু ডান ব্লকের লোক যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আর আমরা যদি কোরআনকে সামনে নিয়ে এগোতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য এখন গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এই স্লোগানটা কোনো দলীয় স্লোগান নয়। কিসের স্লোগান? কোরআনের স্লোগান। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ টুপিওয়ালার বাংলাদেশ দেখার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। এই টুপিওয়ালার ভিতরে বিএনপির ভাইরা আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ আমি দেখেছি বিএনপির লোক, আর যাই কি করে না করে আমি অত তথ্য নেই না, তবে বিএনপির লোক অধিকাংশ নামাজি। আরে নামাজি মানেই তো টুপিওয়ালা। আমি কি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলেছি? হেফাজতের কথা বলেছি? শাসনতন্ত্রের কথা বলেছি? কিসের কথা বলেছি? টুপিওয়ালা। তাহলে বিএনপির লোক টুপিওয়ালা, জামাতের লোক টুপিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? শুধু আমাদের এখন কোরআনের ছায়াতলে ঐক্যের প্রয়োজন। আমরা কোরআনের ছায়াতলে থাকবো, কোরআন থেকে দূরে সরে যাব। আর আপনারা হয়তো কিছু লোক বুক বুঝে আশা করে বসে আছেন যে শেখ হাসিনা আবার আসবে, আপনারা সাদা কাগজে লিখে নিয়ে যান, জালেমেরা আর ফিরে আসবে না। এই দেশের এক জালেম বিদায় হয়েছে, আর সিরিয়ার আর এক জালেম বিদায় হয়েছে। সিরিয়ার আর এক জালেম বিদায় হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে এই জালেম টিকে থাকার জন্য আয়না ঘর বানিয়েছিল। আজকে ফেসবুকে যাও যুবকেরা, নেটে ঢোকো, দেখো সেই বাসার আল আসাদ, উনিও আয়না ঘর তৈরি করেছিল। তাহলে জালেমেরা যুগে যুগে টিকে থাকার জন্য আয়না ঘর তৈরি করে, কিন্তু জালেমেরা টিকে থাকতে পারে না। আজ হোক কাল হোক, আল্লাহ বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন কোরআনের জন্য কবুল করে। আমার নবী মনে আছে তো? মাথায় কি চাপানো, বুড়িটা ছিঁড়ে গেছে, চতুর্দিকে গোবরগুলো, দুর্গন্ধ গোবরগুলো ছড়িয়ে পড়েছে, নবীর পাউটার দেখা যায় না। দুইজনে মিলে অনেক চেষ্টার পরে যখন নবীকে ভুড়ির ভিতর থেকে বের করা হলো, আল্লাহর নবীর নাকের ভিতরে পচা গোবর চলে গেছে, নবীজির কানের ভিতরে পচা গোবর চলে গেছে, নবীজির গালের ভিতরে ওই উটির পচা দুর্গন্ধময় গোবর চলে গেছে। হযরত ফাতেমা বলেন, আমি যখন বাবার নাকের ভিতর থেকে, গালের ভিতর থেকে, কানের ভিতর থেকে গোবরগুলো পরিষ্কার করতেছিলাম, আবু জেহেল 11 দলের 12 দলীয় জোট ছিল, তারা 11 দলের 11 জন যুবককে নিয়ে আনন্দ করছিল আর বলছিল, মোহাম্মদ কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে যে বিপদের সম্মুখীন হয়েছে, আর মোহাম্মদ কখনো কালেমার দাওয়াত দেবে না। নবীবার সোজা হয়ে দাঁড়ালেন। আবু জেহেল তখন মিট করে তাকে খিলখিল করে আসতেছিলেন। নবী বলেন, আবু জেহেল অনেক কষ্ট আমাকে দিয়েছ, আমি কোনো সময় প্রতিবাদ করিনি, প্রতিশোধ নেইনি, তবে একটা জিনিস শুনে রেখে দাও, বদরের যুদ্ধে এই 11 জন সহ তুমি বদরের প্রান্তরে শাহাদাত বরণ, তুমি বদরের প্রান্তরে এই 11 জন যুবক আর তুমি বদরের প্রান্তরে নির্মমভাবে আল্লাহ তোমাদের প্রতিশোধ নেবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? যারা আল্লাহর নবী তারা আগাম কথা অনেকটা বুঝতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওইখানে এই ছোট্ট সাহাবী আনাস তিনি বলেছেন, আমি যখন ওরা চলে গেল, নবীজি বললেন এরা 11 জন আর আবু জেহেল ওই বদরের যুদ্ধে মারা যাবে কিংবা সামনে মারা যাবে, নির্মমভাবে তারা মৃত্যুবরণ করবে। বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলতেছে, এখানেই আবু জেহেল মারা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেই ওলীদ ইবনে মুগীরা মারা যাবে, এখানে সেই ভুঁড়ি টানা সেই 2 জন মারা যাবে, যাদের কারণে ভুঁড়ি ছিঁড়ে গেলে এখানেই মারা যাবে। একজন সাহাবী চিন্তা করলেন, নবীর কথাটা একটু স্মরণ করে রাখার জন্য 11 জায়গায় 11টা কাঠি ফুটে রাখবো,
একটা বদরের যুদ্ধের একটা লাশ এত ক্ষত বিক্ষত হয়ে গেছিল, চেনা যাচ্ছিল না। তিনি এসে বললেন, নবী গতকালকে বলেছে এখানে ওই সেই ভুঁড়ি চাপানো লোকগুলোর ভিতরে একজন মারা যাবে। এই লাশটার চিন্তার কোনো কারণ নাই, এই লাশটা মক্কার সেই কাফেরের লাশ। ও আমার বন্ধু, নবীর ভবিষ্যৎবাণী যদি বদরের প্রান্তরে এসে কাজে লাগতে পারে, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হলো একদিন ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে কারা জিতবে? জোরে বলেন, সেই যুদ্ধে কারা জিতবে? তাহলে আমরা সেই রসুলের অপেক্ষায় আছি, একদিন ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। এবার আসুন আল্লামা সাঈদীর ব্যাপারে। আপনারা সাঈদী ভক্ত হন আর না হন ওটা আপনাদের ব্যাপার। সাঈদী সাহেব যে কটা কথা বলেছিল, সব কটা কথা 100 কাজে লেগেছে না লাগেনি? তিনি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদেক অসম্ভব। কথাটাকে কাজে লেগেছে না লাগেনি? উনি বলেছিলেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, অত্যাচার যদি করো, মানুষের চোখের পানি মালিকের কাছে কবুল হবে। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমার জাতি হয়েছে না হয়নি? বলেন হয়েছে না হয়নি? উনি একটা কথা আর একটা কথা বলেছিলেন, চট্টগ্রাম কি কক্সবাজারের তাফসীর মাহফিলে অথবা ঢাকার তাফসীর মাহফিলে বলেছিলেন, মৌলবাদ বলে আমাদের গালিগালাজ করো না। আমরা আছি 12 কোটি মৌলবাদ, আমরা আছি 12 কোটি মুসলমান মূলের পক্ষে, মানে গোড়ায়, আর তোমরা আছো কিছু আগাবাদী। বেশি মৌলবাদ বলি গালিগালাজ করবা না, আমরা আছি মূলে। যদি বেশি হেরিতেরি করো, 12 কোটি মুসলমান গোড়া ধরে দাঁড়া দেবে, মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। ও আমার জাতি, বলুন তো এই আওয়ামী লীগের লোকেরা এখন বেশিরভাগ পালাইছে কোথায়? তাহলে আল্লামা সাঈদীর সব কথা খেটে গেছে। উনি একবার একটা আমার সমাবেশে বলেছিলেন, বাবরি মসজিদকে ভেঙে যেমন ভারত সরকার খান করেছ, শুধু বাবরি মসজিদকে তোমরা ভাঙুনি, 200 কোটি মুসলমানের দিলটা তোমরা ভেঙে দিয়েছ। ও ভারতের সরকার, ও বিয়াদব সরকার, ও ভারতের সরকার, ভালো করে মনে রাখো, তোমরা যেমন বাবরি মসজিদকে ভেঙে খান করেছ, আমি লক্ষ মানুষকে নিয়ে দোয়া করতেছি একদিন ভারত ভেঙে এরকম খান হবে। ওনার ভবিষ্যৎবাণী সব কটা যদি কাজে লেগে থাকে, আমি কোরআন শপথ করে বলতে পারি ওই ভারত ভেঙে খান হবে। এটাও আজ হোক আর কাল হোক আমরা জাতি দেখতে পাবো। আমার আলোচনার বিষয় হলো, নবী হাজারো কষ্ট পেয়েছেন, তারপরে কি ইসলাম থেকে দূরে সরে গেছে? তাহলে আমরা তো সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সেই নবীর উম্মত যদি হই, তাহলে আমরা ধর্মের কথা বলতে গেলে কিছু কষ্ট করা লাগবে না? তারপর আখেরাতের আশায়, পরকালের আশায় আমরা সেইটা কষ্ট মনে করি না, আমরা ওটা নিজেদের সম্পদ মনে করে রসুলের তরিকা এবং মতের পরে আজকের এখানে বসেছি। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, কি শুনতেছেন আর কি শুনতে চান? শুনতেছেন কোরআন, আর কি শুনতে চান? তাহলে আমি যদি কোরআন বলি, আপনারা যদি 2-1 জন করে চলে যান, তাহলে খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে? আমি হাতে ধরে পড়লাম, পায়ে ধরে বললাম দোকানদারে যারা বাদাম খাচ্ছে আসার জন্য, বলুন তো ওনারা যদি আসে, লাভটা ওনাদের বেশি হবে না আমার বেশি হবে? ওনাদের বেশি হবে। তাহলে বেশি লাভের জন্য আপনাদের হাতে পায়ে ধরেছি, আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, হুজুর আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কিছু লোক মনে করতেছে যে ঠান্ডার সময়
আর হুজুর হাত উঁচু করলো। এখন কতক্ষণ যে আমাদের বসাই রাখবে তা তো আমরা বলতে পারছি না। বন্ধুগণ, আমি 9:30টার পরপরই স্টেজে এসেছি। সম্ভবত 9:40 আমি শুরু করেছি, এখন বাজে 10:40। তাহলে কতক্ষণ সময় চলে গেছে? আর 1 ঘন্টা যদি হয় তাহলে 11টা, 11:30, 11:30 পর্যন্ত বলে 5 মিনিট মোনাজাত করব। তাহলে 11:30 যদি হয় তাহলে এদিকে আছে 20 মিনিট, ওদিকে আছে 30 মিনিট, 50টা মিনিট। 1 ঘন্টা কিন্তু বসে আছেন, বলো 1 ঘন্টা কিন্তু কোরআনের আলোচনা শুনতেছেন আপনারা। আর 50টা মিনিট বসে থাকা যাবে না। এখন এইবার দেখবেন এতক্ষণ পেশাব লাগেনি, এতক্ষণ ব্যায়াম ধরিনি। যেই বলেছি 11:30 পর্যন্ত কথা বলবো, সেই দেখবেন 2-1 টুপ টাপ করে উঠবে। এগুলো কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরে বাবা, পেশাব লেগেছে এটা বুঝতে পারিস না, 1 ঘন্টা থাকতে পারলে আর 50টা মিনিট থাকতে পারতে চাও না। কিছু কিছু লোক কয় হুজুর ডায়াবেটিস মনে করবেন বগুড়ার থেকে আপনি গাড়িতে উঠেছেন, দুপচাচি এসে নামবেন। এখন বিমানবন্দরের কাছে এসে যদি বলেন যে ড্রাইভার সাহেব টান উত্তেজনা, ড্রাইভার কয় খেলা হচ্ছে পাকিস্তানের মাঠে, এখানে উত্তেজনা কেন? কয় না টান উত্তেজনা, গাড়ি রাখেন। ড্রাইভার কয় সমস্যা কি? তো উনি বলেছে যে সমস্যাই, কয় এই যে দুপচাচিয়ার ব্রিজ দেখা যায়। এইভাবে করতে করতে দুপচাচিয়া নামাই দিল। তারপরে আপনি কাজ সারলেন, মাঝখানে 45 মিনিট চলে গেল। টান উত্তেজনা যদি অধিক বন্ধ করে রাখা যায়, কোরআনের মাহফিলের জন্য 50টা মিনিট বন্ধ করে রাখা যাবে না? আল্লাহ আপনাদের বরকত দিক, রহমত করুক, সকলে বলুন আমিন। কিছু লোক উঠিয়ে যায়, তো একজন কয় উঠতেছেন কেন? কয় উঠতেছি হইল আমার ডায়াবেটিস। আচ্ছা বলুন, আপনার ডায়াবেটিস বলে উঠে গেলেন, 1 ঘন্টা বসিয়ে আছেন না 1.5 ঘন্টা বসিয়ে আছেন? একটা বক্তা যখন মঞ্চে উঠে কথা বলে, কতক্ষণ কথা বলে? কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আবার কিছু কিছু বক্তারা কম সময় কথা বলতেছে, ও বক্তাদের কথা বাদই দিলাম। প্রায় আমরা ছোটবেলার থেকে শুনে আসতেছি 1-1.5 ঘন্টার নিচে কোনো বক্তা আলোচনা। এখন কিছু কিছু নামি দামি বক্তা হয়েছে, তারা একটু কম সময় আলোচনা করে, কেন করে ওটা ওদের ব্যাপার। তো এখন আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে করতে কোনো বক্তা, বুড়ো বক্তা হোক আর জন বক্তা হোক, মাইক রেখে 5 মিনিট ছুটি নিয়ে বলেছে যে ভাই আমার টান উত্তেজনা একটু পেশাব করে আসে, আপনারা বসে থাকেন। এরকম কোনোদিন কোনো বক্তার বলতে শুনেছেন আপনারা? তাহলে কোনো বক্তার কোনোদিন পেশাব করতে যাওয়া লাগে না। তোমার এত ডায়াবেটিস থাকে কেন? তাহলে আল্লাহ আমাদের 40-45টা মিনিট কবুল করুক। আরো জোরে আল্লাহ আমাদের সবার পরে রহম করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল? সবাই মিলে বলেন কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল শব্দের অর্থ হচ্ছে তাফসির মানে ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআন। যেই মাহফিলে কোরআন থেকে ব্যাখ্যা হয় সেই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো এটা কি ওয়াজ মাহফিল? এটা কি সিরাত মাহফিল? কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল মানে যে মাহফিলে কোরআন থেকে তাফসির হয়, ওই মাহফিলটার নাম কি মাহফিল? এবার বলুন তো কোরআনের আয়াত কত? তাহলে 6666 আয়াতের তাফসির যেখানে হবে সেটার নাম কি? তাফসির মাহফিল। কথাটা ঠিক আছে না বেঠিক? ঠিক। তাহলে বলেন আমি এখন 6666 আয়াতের তাফসির করব। আমি দুর্বল মানুষ, যখন পারবো না বড় হুজুরই দেব, উনি ওখান থেকে শুরু করবেন। 6666 আয়াতের তাফসির করা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? জীবনেও না, শুধু ইনশাল্লাহ। এক মাহফিলে বলা আছে ফেরাউন জান্নাতে চলে গেছে, একদল বলতেছে ঠিক ঠিক ঠিক। খানিকক্ষণ পরে বলতেছে ইব্রাহিমের দোষ ছিল, তাই দোজখে গিয়ে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়েছিল। একদল মুসলমান বলছে ঠিক ঠিক ঠিক। আপনারা আন্দাজে ঠিক ঠিক করেন কেন?
একবারও হিসেব করে দেখেছেন ৬,৬৬৬ আয়াতের তাফসীর হবে আর আপনারা বসে শুনবেন? মিথ্যা কথা। আমি কবার পারবো? আমার পক্ষে সম্ভব? তাহলে আপনারা বলেন না ঠিক। রমজান মাসে কোরআন খতম হয়। প্রথম দিন তারাবির দিন দেখা যায় মসজিদ ফুল, খতম তারাবি। দ্বিতীয় দিন দেখা গেল ভিতরটা পূর্ণ হয়েছে, বারান্দা নাই। পরের দিন দেখা গেল ভিতরে 4 কাতার আছে, 2 কাতার নাই। তারই পরের দিন দেখা গেল মসজিদের ভিতরে 2 কাতার আছে, পিছনে 5 কাতার নাই। এর পরের দিন হাবেশ সাহেব বলতেছে কয়জন, কয় 15 রকম কাতার পড়ে না। এভাবে করতে করতে দেখা গেল যে কমতে কমে যায়। খতম তারাবিতে কোনোদিন 1.5 পারা, কোনোদিন 1 পারা পড়ে, তাই মুসল্লিরা থাকে না। আর ৬,৬৬৬ আয়াতের তাফসীর শুরু করব, চোখ বন্ধ করে শুরু করব, উঠে চোখ খুলে দেখব মুয়াজ্জিনও নাই, ওই মাইকালাও নাই। তাহলে তাফসীর মাহফিলটা কি? তাফসীর মাহফিল হলো কোনো একটা আয়াত, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিষয়, কোরআনের কোনো একটা আয়াতের পরে ভিত্তি করে জাতির কল্যাণের জন্য অন্যান্য কোরআন হাদিস দিয়ে মানুষের উপকারের জন্য কিছু বলার নাম হচ্ছে কোরআনের তাফসীর। সেটা অংশ বিশেষ, আয়াত বিশেষ, অথবা আয়াতের অংশ বিশেষ, অথবা সূরার অংশ বিশেষ, অথবা কোনো একটা সূরার একটা অংশ নিয়ে আলোচনা করার নাম হলো তাফসীর। সেই দিক খেয়াল করে আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই 3টা আয়াতের উপরে ভিত্তি করে কথা হবে। এই আয়াতের আলোচনার মূল সারাংশ, মূল কথা হলো ঈমানদার হইলে পরীক্ষা দেওয়া লাগবে। আজকে আলোচনার মূল বিষয় কি? ঈমানদার হলে কি 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 করা লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। এবার বলুন তো, পরীক্ষা ছাড়া ভালো ছাত্র না খারাপ ছাত্র বোঝার কোনো উপায় আছে? জোরে বলেন আছে? এই সরকার আসার পরে কেউ নাখোশ হয়নি, কিছু ছেলেমেয়েরা নাখোশ হয়েছে। এই সরকার আসার পরে কিছু ছাত্র ছাত্রীদের মন খারাপ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কিরে মন খারাপ কেন? কয় হুজুর ক্লাস 8 পড়ি, 5 থেকে 3 থেকে 2 থেকে এই পর্যন্ত কোনোবার পরীক্ষা দেওয়া লাগেনি। সব কয়েকবারই স্যারেরা বলতো ওয়াটো পাস, ওয়াটো পাস, ওয়াটো পাস। এবার বলতেছে কি করা লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে পরীক্ষার কথা শুনে ছেলে মেয়েদের একটু মন খারাপ হওয়ার কথা। তবে যারা ভালো ছাত্র হয়, যারা লেখাপড়া শেখে, তারা পরীক্ষা দেখে খুশি হয় না বেজার হয়। কিন্তু যারা অটো পাস করা ছাত্র, তারা কখনো পরীক্ষা চায় না। বিগত সরকারও ছিল অটো পাস, এরা কখনো পরীক্ষা হোক এটা চাইনি। এরা শুধু মুখে মুখে বলতো গণতন্ত্র গণতন্ত্র, একটা বারের জন্য এদের কাছে গণতন্ত্র ছিল। ওরা যারা অটো পাস, ছাত্র ছাত্রীগুলো সেই রকম করেছে কি পাস। একটা ক্লাস 10-এর একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিয়ে আসছে, ভালো করে ইংরাজি পড়তে পারে না। এই মুসলমান কথা বলেন, কথা সঠিক না বেঠিক? ইংরাজি পড়ে উচ্চারণই করতে পারে না। একটা আলেম পাস, ছেলে মেয়ে মাদ্রাসার থেকে পড়ে বেরিয়ে গেল, সূরা কেরাত সহি করে পড়তে পারে না। আমি কি কথা বাড়াই বলতে না ঠিক বলতে? হুজুর বলে এই হুজুররা যখন দাখিল পাস করেছে, আলেম পাস করেছে, দাখিল আলেম পাস করার পর তারা কোরআন হাদিস বুঝেছে। আর আমার দেশের এখন অটো পাস হওয়ার কারণে কামেল পাশের ছেলে মেয়েরাও কোরআন হাদিস বোঝে না। এটা ছেলে মেয়েদের দোষ নয়, প্রতিষ্ঠানেরও দোষ নাই, দোষ হলো যারা হেড চেয়ারে বসে আছে। আরে ভাই যাবেন কোথায়? সচিব পাল্টাইছে কিনা আমি জানি না। মাদ্রাসা বোর্ডের সচিব ছিল হিন্দু, মাদ্রাসা বোর্ডের যে সচিব ছিল হিন্দু। তাহলে মাদ্রাসা বোর্ডে যদি সচিব হিন্দু হয়, সেখানে কি ধর্ম শিক্ষা থাকার কথা? জোরে বলেন কথা। সেখানে ধর্ম শিক্ষাই এরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, জালেমরা বিতাড়িত হয়েছে, ফেরাউনের উত্তরসূরিরা বিতাড়িত হয়েছে। এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে কোরআনের মাহফিলের করার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই।
ডাক্তার মোহাম্মদ ইউনূসের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে ছাত্র ভালো শিক্ষা অর্জন করবে তার জন্য পুরস্কার, যারা লেখাপড়া শিখবে না তাদের জন্য পুরস্কার নাই। মাদ্রাসাগুলো হয়তো এখান থেকে 20 বছর আগের অবস্থায় ফিরে আসবে, এই জন্য এখন মাদ্রাসাগুলোর দিকে আমাদের সুদৃষ্টি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা যদি থাকে আলেম বেরিয়ে আসবে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুতরাং এই কালাই রাজবাটি এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা বলে আমি মনে করি। হ্যাঁ, 52 সাল থেকে এই পর্যন্ত চলে আসছে। এই মাদ্রাসাটা টিকে থাক, এটা কি আপনারা চান? কারা কারা চান না তারা একটু হাত তোলেন তো, হুজুর এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক। কেউই যদি না চান তাহলে আজকে বাড়ি যেয়ে মাহফিল শেষে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ রাজবাটি কালাই রাজবাটি দ্বিমুখী দাখিল মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। কাঁদতে কাঁদতে 1 গ্লাস পানি ফেলাবেন, পরের দিনে এসে দেখবেন মাদ্রাসা 3 তালা হয়ে গেছে। জীবনেও সম্ভব। তাহলে এই মাদ্রাসা টিকায় রাখার জন্য 2টা কাজ করবেন। একটা হচ্ছে এই মাদ্রাসার সুবিধা অসুবিধা যখন দেখবেন পয়সা কড়ি দিয়ে সহযোগিতা করবেন। পয়সা কড়ি যতটুকু সহযোগিতা করতে পারেন করবেন, যদি করতে একান্তই না পারেন দুঃখ নাই, কিন্তু ছেলে মেয়ে দিয়ে প্রতিষ্ঠানটা টিকায় রাখা লাগবে। মাদ্রাসা ছাত্র ছাত্রী নাই, প্রতিষ্ঠান টেকবে না, বন্ধ হবে। এরকম বড় বড় হুজুর আছে কিন্তু ক্লাসে কোনো কি নাই, ছাত্র ছাত্রী নাই, এ প্রতিষ্ঠান টেকবে না, বন্ধ হবে। তাহলে আপনারা যারা প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে তাদেরকে কোরআন দিয়ে একটা শপথ নিতে হবে, আমরা অন্তত 2টা বাচ্চা যদি হয় 1টা বাচ্চা মাদ্রাসায় পড়াবো। কি রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি আছেন? আপনি বুড়ো মানুষ পারেননি, পোতা পত্নীদের পড়ান, তাহলে এই মাদ্রাসাগুলো কি থাকবে? চালু থাকবে। আগের অবস্থা নাই, এখন অবস্থা পরিবর্তন হচ্ছে। আর আমি তো আপনাদের কোরআন শরীফ শুয়ে শপথ করছি, ইনশাল্লাহ কোরআনের পক্ষের শক্তি আগামীতে ক্ষমতায় আসবে। ইনশাল্লাহ কোরআনের পক্ষের শক্তি আগামীতে কি আসবে? সে বিএনপি হলো তারাও কোরআনের পক্ষে, জামাত ইসলাম হলো কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? কখনো মনে করবেন না আওয়ামী লীগ যা বিএনপি তাই, এর ভিতরে হয়তো 19-20 আছে, কিন্তু বিএনপি কখনো ধর্ম বিরোধী নয়। মুজিবুর রহমান মারা গেল, একক তো নামাজ পড়েছি কিনা কেউ বলতে পারবে না, কিন্তু জিয়াউর রহমান নামাজি ছিল না বেনামাজি ছিল? নামাজি ছিল। তাহলে নিশ্চয় ওরা নামাজিদের পক্ষে ছিল। যে সরকারই আসুক, যারা আসুক, আমরা সাদর সম্বর্ধনা জানাবো, কিন্তু মাদ্রাসার উন্নতি হবে না আমি আশা করতে পারি, বলতে পারি। এই জন্য আমরা সবাই টার্গেট দিব। আজকে ডিসেম্বরের কয় তারিখ? 10 তারিখ মনে হয় ভর্তি চালু হয়ে গেছে। সবাইকে অনুরোধ করব, ছেলে দেন মেয়ে দেন, মাদ্রাসাটা টিকায় রাখার জন্য চেষ্টা করুন।